আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গরিবের ঘরের হাতির পা এমনি এমনি পড়ে না। আমেরিকা বাংলাদেশে 5ই আগস্টের পরে যেভাবে আনাগোনা করেছে সেটা এমনি এমনি করেছে না। তাদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে এবং তারা বাংলাদেশকে নিয়ে দীর্ঘদিনের একটা পরিকল্পনা করেছে। বাংলাদেশের যে ন্যাচারাল রিসোর্সেস এবং বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো অর্থাৎ মায়ানমার, এদের যে ন্যাচারাল রিসোর্সেস, এই ন্যাচারাল রিসোর্সেসের দিকে আমেরিকার নেক নজর অনেক আগে থেকেই আছে। আমেরিকা দীর্ঘদিন এদেশে আনাগোনা করছে এবং আপনারা দেখেন এই যে সর্বশেষ আমেরিকার যে 3 জন কর্মকর্তা আসলেন, তার আগে কিন্তু সেনা কর্মকর্তা আসলেন। এই যে আসা যাওয়া, এই আসা যাওয়ার মধ্যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো মায়ানমার, সেন্ট মার্টিন, বঙ্গোপসাগর এই অঞ্চল। এই 3টা শব্দ খুবই ইম্পর্টেন্ট, এই 3টা স্থান খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ আপনারা আরাকান আর্মির বাংলাদেশে ঢুকে যে অনুষ্ঠান, ডিজে ড্যান্স, যে গান বাজনার সাথে আনন্দে মেতে ওঠা, সেখানে বাংলাদেশের এক বাহিনী অর্থাৎ বিজিবি উপস্থিত থাকা, সেখানে সরকারের বড় কর্মকর্তারা উপস্থিত থাকা, সেখানে আরাকান আর্মিরা তাদের পোশাক পরিহিত, ড্রেস পরিহিত অবস্থায় তারা নাচ গান করা, তাদের সাথে একাত্মতা ঘোষণা করা, এটা কিন্তু এই আমেরিকারই আনাগোনারই ফল। অর্থাৎ আমেরিকা চাইছে যে আরাকান একটা স্বাধীন রাষ্ট্র পরিণত হোক, মানে রাখাইন অঞ্চল। সেই রাখাইন অঞ্চল স্বাধীন হলে সেখানে তারা আমেরিকার গোলামি বা দাসত্ব করবে। পৃথিবীতে বাঘা রাষ্ট্রগুলো বা বিশেষ করে আমেরিকা চায় যে সকলেই তাকে গোলামি বা দাসত্ব করুক। সেটারই সূত্র ধরে এই তাদের আনাগোনা। আপনারা মনে করিয়েন না যে বাংলাদেশের জন্য তারা এসেছে বা বাংলাদেশকে কোনো হেল্প করবে, সাহায্য সহযোগিতা করবে, এজন্য এসেছে। এজন্য যে বাংলাদেশ বেশি ঘাটতারামি করবে, এজন্য USAID আগে বন্ধ করে দিয়েছে, পরে এক এক করে অনেক চাপের ভেতরে তাদেরকে রেখেছিল। সেই চাপ থেকে বের না হতে পেরেই তারা নথি স্বীকার করেছে। পাশাপাশি চীনের চাপ তো আছেই। চীন বিভিন্ন ইস্যুজে, চীন তো জান্তা সরকারকে সহায়তা করে, বিভিন্ন ইস্যুজে বাংলাদেশকে চাপ দেয়। এরপরে আমাদের চারিদিকে অবস্থিত ভারত, তাদের রক্তচক্ষু তো আছেই। সুতরাং বাংলাদেশ নাও ইজ ইন ডেঞ্জার। বাংলাদেশ এই বিপদ কাটিয়ে উঠতে পারবে কিনা আল্লাহই ভালো জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।